পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। জুন মাসের 17 তারিখে বীরভূম জেলার মুরারইয়ের পাইকর গ্রামের এক পরিবারের 3 জন সহ মোট 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জানা যায় 3 জনের মধ্যে রয়েছে একটি 5 বছরের বাচ্চাও। প্রসঙ্গত, ওই 6 জনের মধ্যে 5 জন দিল্লিতে কাগজ কুড়োনোর কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, জুন মাসের 17 তারিখ দিল্লির রোহিণী পুলিশ জেলার KN কাটুস থানা ওই 6 জনকে আটক করে। আটক হতেই তারা তৎক্ষণাৎ যোগাযোগ করেন বীরভূমের পাইকরে থাকা নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে। তারা জানান, বাংলাদেশি সন্দেহে তাদের আটক করেছে দিল্লির পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সদস্যরা দিল্লিতে এসে যেন তাদের মুক্ত করান। এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছানোর পর KN কাটুচ থানা থেকে জানানো হয়, বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়েছিল। কি খবর পেলেন এখন অবধি? এখন অব্দি কোনো খবর পেয়েছি না আমি। কবে থেকে বাংলাদেশে আছে পরিবারের লোকজন? জুন মাসের 17 তারিখ চলছে, এখন পর্যন্ত কোনো খবরও পেয়েছি না। কেমন আছে না আছে, কি করছে, কি খাচ্ছে, এবং গায়েও আছে আমার মেয়ে। তো কি অবস্থায় আছে তাও আমরা জানতে পারছি না। এই 4-5 দিন হলো জামিন আনতে হতে গেছে বলে, তো ওদেরও কোনো খবর পেয়েছি না। কি হলো জামিন, কি হয় না, কি করছে, কি খবরটুকু আমরা পেয়েছি না। তাদের BSF এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের খবর পাওয়ার পরে কার্যত মাথায় বজ্রপাত পড়ে পরিবারের মধ্যে। তবে থেকে এখনো পর্যন্ত তারা সকলে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন বলে জানা গিয়েছে। বাংলা শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট গত মাসের 26 তারিখে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে তাদের ভারতবর্ষে নিয়ে আসতে হবে। অন্যদিকে কয়েকদিন আগেই বাংলাদেশ আদালত থেকে ইন্ডিয়ান হাই কমিশনকে তো কি ভাবছেন যে? আমার খুব কষ্ট, কি হয়ে আছে না আছে, তার মাও নাই, তার কেউ জাত গোষ্ঠীও ওখানে নাকি, তাকে কিছু হলে একটু দেখাশোনা করবে সেটুকুনো তো আর নাই অকপালে। কি অবস্থায় আছে না আছে কিছুই বুঝতে পারছি না আমরা। জামিনও হতে গেছে, জামিনও হলেও কি হয় না, এখন অব্দি কোনো খবরও পাওয়া যাচ্ছে না। এত লেট কেন হয়েছে? কত মাসের অন্তঃসত্ত্বা আপনার মেয়ে? হ্যাঁ, কত মাসের অন্তঃসত্ত্বা? এটাও ঠিক বুঝতে পারছি না। এটি মায়ের বলতে পারবে, আমি তো এটা ঠিক সম্বন্ধে বলতে পারবো না। কোর্টের রায় কি ঘোষণা হয়েছে জানেন কিছু? হ্যাঁ, কোর্টের রায় ঘোষণা হয়েছে যে দিল্লি পুলিশকে নাকি 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনতে হবে। এই যে পরিবারের একজন তো অন্তঃসত্ত্বা রয়েছে, হ্যাঁ হ্যাঁ কত মাসের অন্তঃসত্ত্বা বা কিছু জানেন? হ্যাঁ, প্রায় 8 মাসের। কোথাও কি দুশ্চিন্তা রয়েছেন যে 8 মাসের মধ্যে, মানে এই 4 সপ্তাহের মধ্যে যদি ফিরে না আসে তাহলে বাচ্চা হলে তার পরিচয় কি হবে? আপাতত আশায় আছি যে 4 সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনবে। এখন কি হয় দেখা যাক। চিঠির মাধ্যমে জানানো হয়েছে, এই যে 6 জন রয়েছে তাদের আধার কার্ড দেখে জানা গিয়েছে তারা ভারতীয়। তাদেরকে বাংলাদেশে যে কোনো কারণবশত পুশব্যাক করা হয়েছে। চাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। তাই আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি তাদেরকে আবার ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা হবে। অন্যদিকে যে 6 জনকে বাংলাদেশে আটক করে রাখা হয়েছে তার মধ্যে একজন মহিলা 8 মাসের গর্ভবতী রয়েছেন। যদি তাদের খুব শিগগিরই ছেড়ে না দেওয়া হয় তাহলে তাদের যে বাচ্চার জন্ম হবে তার পরিচয় আদতে কি হবে, এই নিয়ে কার্যত দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজনেরা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।